আফসোস, আজকে একজন ইহুদি তার সন্তানকে ইহুদি বানাবে, এটাই স্বাভাবিক, বাস্তবে তাই বানিয়ে থাকে। খ্রিস্টান তার সন্তানকে তাই খ্রিস্টানই বানায়, হিন্দু তার সন্তানকে হিন্দু বানায়, বৌদ্ধ তার সন্তানকে বৌদ্ধ বানায়। কিন্তু আফসোস, নাস্তিক তার সন্তানকে নাস্তিকও বানায়, কিন্তু মুসলিম তার সন্তানকে মুসলিম বানাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা কতই না দুর্বল হয়ে গেছি। ভাবতে হবে আপনাকে, দুনিয়ায় আপনার শেষ নয়। যেই সন্তানকে আপনি ইহুদি আচরণে গড়ে তুলেছেন, খ্রিস্টানের আচরণে গড়ে তুলেছেন, নাস্তিকের আচরণে গড়ে তুলেছেন, ওই সন্তান আখিরাত তো পরের বিষয়, দুনিয়াতেই আপনাকে শিক্ষা দেয়। আপনাকে তো সেই আপনার আদরের সন্তান, কলিজার টুকরার সন্তান, যাকে আপনি এত উচ্চ শিক্ষিত করলেন, উন্নত করে গড়ে তুললেন, সেই একদিন আপনাকে আপনার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়। কারণটা কি? কারণ তো হলোই, ইহুদিদের কালচারে তাকে আপনি গড়ে তুলেছেন, খ্রিস্টানদের কালচারে তাকে আপনি গড়ে তুলেছেন, সে তো সেই কালচার অনুযায়ী ব্যবস্থা নেবে। আপনার জন্য আল্লাহর কাছে দোয়া তো দূরের কথা। প্রিয় ভাইয়েরা আমার, পর্দার আলের মা ও বোনেরা, সুতরাং প্রতিটি মুসলিম বাবা মাকে এই কর্মসূচি নিতেই হবে। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যদি আপনি জান্নাতের আশা করে থাকেন, যদি আপনি আল্লাহকে ভয় করে থাকেন, যদি নিজে জান্নাতি হতে চান, সন্তানকে জান্নাতি বানাতে চান, যদি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, তাহলে আপনাকে নতুন শিক্ষাবর্ষে সেই কর্মসূচি আপনাকে নিতেই হবে, যাতে আপনার সন্তানকে আপনি মুসলিম হিসাবে গড়ে তুলতে পারেন।